জয় হিন্দ। আর মাত্র 30টা দিন। এই 30টা দিনের রণকৌশলে তোমাকে চাকরির দোরগোড়ায় পৌঁছে দেবে। কেন বলছি এই 30টা দিন? কারণ পরীক্ষার 7 দিন আগে তোমার পড়াশোনা লেভেল কমিয়ে দিতে হবে, মানে চাপ কমিয়ে দিতে হবে। তাহলে আজকের ডেট থেকে 30 দিন পর্যন্ত, এই যে 30 দিন পর্যন্ত তোমার পড়াশোনার রণকৌশল কেমন হতে পারে, যে রণকৌশল নিলে তুমি সিলেকশনের দৌড়গড়ায় থাকবে। তার কারণ একটাই এক্সাম, আর এই একটা এক্সাম যদি ক্র্যাক করতে হয় তাহলে অ্যাজ এ ফ্রেন্ড বা অ্যাজ এ গাইডার হিসেবে আমার কথাকে মান্যতা দিয়ে যদি তুমি চলতে পারো তাহলে বেনিফিট তুমি এক্সামে দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2025, যা এক্সাম 30 নভেম্বর, 30শে নভেম্বরে এক্সাম কন্ট্যাক্ট হবে। এখন বই নাকি প্র্যাকটিস সেট? প্রথম প্রশ্ন প্রত্যেকটা স্টুডেন্টের, অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন জাগছে যে স্যার এখন বই পড়বো না কি প্র্যাকটিস সেট করবো। দেখো, বই নাকি প্র্যাকটিস সেট, এর মধ্যে তুমি যেটাই করো না কেন তোমার কাছে দুটো অপশন, বই না প্র্যাকটিস সেট। আমি বলবো লাস্ট কয়েকটা দিন প্র্যাকটিস সেট, মানে এই 30 দিন প্র্যাকটিস সেট করতে হবে। প্র্যাকটিস সেট বেশি করে করতে হবে। কেমন? আমি একদিনে 10টা প্র্যাকটিস সেট করবো, কোনো কাজের না। কারণ আমার যেগুলো হয় সেইগুলো হবে, যেগুলো হওয়ার না সেগুলো হবে না, ব্যাস এই তো। তাহলে এই প্র্যাকটিস সেট আমি দিনে কটা করে করব? প্র্যাকটিস সেট তুমি যদি দিনে 2টো করে করতে পারো, আমি বললো 2টো করে প্র্যাকটিস সেট করো, যা আসবে না 85, 85, 170। কিন্তু মনে করো প্র্যাকটিস সেট করার টেকনিকটা কেমন? আমি 85টা প্রশ্ন সলভ করেছি, আমি মক টেস্ট দিয়েছি 85টা প্রশ্ন। মক টেস্ট প্র্যাকটিস সেট তুমি যাই করো, 85টা প্রশ্ন করেছি, ঠিক আছে। এর মধ্যে আমার রাইট হয়েছে 55টা প্রশ্ন, ঠিক আছে। 55টা প্রশ্ন রাইট হয়েছে। আমি এই প্র্যাকটিস সেট ছেড়ে আবার সাথে সাথে একটা প্র্যাকটিস সেট বসে গিয়েছি। 0 0 0 ও করে কোনো লাভ হবে না। তাহলে তোমার লাভটা কি হবে? 55টা প্রশ্ন তুমি রাইট করেছো, কোনো কিছু অপশন আন্দাজে বা টিক না মেরে, ঠিক আছে। তাহলে ওই 55টা প্রশ্ন তোমার কনফিডেন্স লেভেল পেয়ে গিয়েছে। ব্যালেন্স কটা প্রশ্ন হয়নি? 30টা প্রশ্ন। ওই প্রশ্নগুলো নিয়ে তুমি অ্যানালিসিস করো, কিছু না হলেও 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। যদি দেখো কোনো পার্টিকুলারলি চ্যাপ্টার প্রশ্ন ডিস্টার্ব হয়েছে, ধরো ম্যাথে একজন প্র্যাকটিস সেট দিয়েছে, তার সময় দূরত্ব থেকে 3টে প্রশ্ন এসেছিল ওই প্র্যাকটিস সেটে, তার 2টো কোশ্চেন হয়নি। সাথে সাথে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দূরত্বের চ্যাপ্টার বার করে তুমি দেখতে থাকো। যদি তোমার কাছে কোনো অস্ত্র না থাকে তা আমার অস্ত্র ব্যবহার করো। কেমন? দেখো, ভিডিও লিস্টে যাবে, ভিডিও এখানে গিয়ে ভিডিও লিস্টে তুমি প্লেন যদি সার্চ করো টাইম অ্যান্ড ডিস্টেন্স, তাহলে প্রচুর পরিমাণে ভিডিও চলে আসবে। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, সার্চবার সময় দূরত্বের উপরে তোমার যদি প্রশ্ন ডিস্টার্ব হয়, সাথে সাথে সার্চবারে যাবে, চ্যানেলের পেজে সার্চবারে গিয়ে সময় দূরত্ব প্রচুর পরিমাণে পেয়ে যাবে। আর যদি মনে করো যে না আমি প্র্যাকটিস সেট, এখান থেকে স্যারেরও প্র্যাকটিস সেট কিছু কোশ্চেন দেখবো সময় দূরত্বের কোশ্চেন, অনলি ফর সময় দূরত্বের, তা প্রত্যেকটা শিফট থেকে দেখতে পাবে যে সময় দূরত্বের কোশ্চেন ম্যাথের সেটের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। প্রত্যেকটা সেট যারা যে ধরো কারোর সমানুপাতিক কনসেপ্ট ক্লিয়ার না, সে সাথে সাথে সমানুপাতিক কনসেপ্ট ক্লিয়ার করলো। এই যেমন SLST গ্রুপ সি গ্রুপ ডি, এখানে ডিসকাউন্ট ম্যাথ, কারণ ডিসকাউন্ট ম্যাথ হয় না, সে সাথে সাথে এই ভিডিওটা অন করলো, এই ভিডিওটা অন করে কনসেপ্টটা ক্লাসটা মনোযোগ সহকারে দেখে নিল। যদি উঠে যায় একেবারে উঠে যাবে এটা। তাহলে সে যদি দিনে 2টো করে প্র্যাকটিস সেট করতে হয় কোনো স্টুডেন্টকে, তাহলে তাকে আগে একটা ওই প্র্যাকটিস সেট 85টা কোশ্চেন ফুল অ্যানালিসিস করতে হবে। ফুল যদি অ্যানালিসিস করে নিতে পারো তাহলে ব্যাস, তুমি রাতে আবার একটা সেট বানাও, সকালে একটা, রাতে একটা, মাঝখানে জিকে পড়ো। কি পড়বে? জিকে পড়ো। আর অঙ্ক বা রিজনিং এর যে পার্ট একটু ডিস্টার্ব মনে হচ্ছে, উইকনেস আছে, দুর্বলতা আছে, সেই জায়গাগুলো কাজ করো। দিনে কত ঘন্টা পড়তে হবে? 2 নম্বর প্রশ্ন।
এবার যে এখানে প্রথমে আরেকটা প্রশ্ন যে বই পড়বো কি, অবশ্যই পড়তে হবে, বই তো অবশ্যই পড়তে হবে। দুটো প্র্যাকটিস সেট যদি দেওয়ার ক্ষমতা রাখতে পারো দাও, একটা দিতে হলে একটাই দাও, বেশি প্র্যাকটিস সেট করেও লাভ নেই। তুমি দুটো চাইলে দুটো দাও, একটা চাইলে একটা দাও, কিন্তু যেটা দেবে সেটার ফুল অ্যানালিসিস তোমাকে করতে হবে। বই তো অবশ্যই তোমাকে পড়তে হবে। ধরো কারোর রিজনিং এর ব্লাড রিলেশন প্রবলেম আছে, সে প্রথমে বই না সলভ করে সে আমার চ্যানেলে প্লেলিস্টে যাক, ব্লাড রিলেশন লিখুক, ব্লাড রিলেশনের চ্যাপ্টার খুলে যাবে, ওখান থেকে লাইভ সেশনে ক্লাস আছে, ভিডিও আছে, দেখে নাও, দরকার স্কিপ করে করে দেখো, এখন করে দেখে তারপর কনসেপ্ট উঠে গেল। এবার বই নিয়ে বেশি না, বই থেকে ওই চ্যাপ্টার থেকে আমি 20টা কোশ্চেন সলভ করবো, ব্যাস কিছুটা কনফিডেন্স পেয়ে গেলাম, ব্যাস বাদ দিয়ে দিলাম। জিকে কিছুটা পার্ট করলাম, এইভাবে বেরিয়ে গেলাম। রাত্রে আবার প্র্যাকটিস সেট দিলাম, তখন দেখছি আমি ব্লাড রিলেশন আমার কমপ্লিট, ব্লাড রিলেশন উঠে গিয়েছে। এটাই হলো অ্যানালিসিস করা। দিনে কত ঘন্টা পড়তে হবে? যদি তুমি একটা প্র্যাকটিস সেট দাও, একটা প্র্যাকটিস সেট 1 ঘন্টা এমনি দিচ্ছ, আর অ্যানালিসিস করতে 2 ঘন্টা, তার মানে টোটাল 3 ঘন্টা লাগছে। যদি দুটো দাও তাহলে 3 3 6 ঘন্টা, আর পড়তে হবে কত ঘন্টা? এক্সট্রা 4 ঘন্টা। তার মানে এখন এই যে লাস্ট 30 দিনের স্টাডি 10 ঘন্টা করে তোমাকে স্টাডি বানাতেই হবে। তাই যত বড়ই যে বলুক যে পরীক্ষা এসেছে এখন মাত্র 3-4 ঘন্টা, ওসব পাও কথা। তোমাকে প্রত্যেকটা দিন 10 ঘন্টা করে স্টাডি বানাতে হবে। তোমার লক্ষ্য যদি খাকি বুদ্ধি হয় তাহলে তোমার এই স্বপ্ন পূরণ করতে হলে পার ডে এই 30 দিন, লাস্ট 30 দিনের তোমার স্টাডি ম্যাটেরিয়ালস 10 ঘন্টা করে হওয়া উচিত। ইংরেজি যে ইংরেজি নাও পারে, সে ইংরেজি কোন পাঠ করলে নর্মালে 3 থেকে 4 নম্বর তাকে নম্বর নিয়ে আসতে পারবে। সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট এই যে কথাটা, ইংরেজি সে খুবই দুর্বল, সে ইংরেজি দেখলেই ভয় পায়। আসলে সে আর্টিকেল প্রিপোজিশন কি জানে না, সে হয়তো আমার মনে আছে 2018 সালে না 19 সালে, 2019 সালে এ এন দা এই লিখেছি, তার দেখো এ এন দা ও কি করেছে, হেডিং এ দিয়েছে, পরবর্তীতে আমি 3 মাস পরে যখন আমার একটা দরকার পড়েছে তার হাতে লেখা ভালো, আমি খাতা নিয়েছি, দেখি ওপরে লিখেছে প্রিপোজিশন। আমি ওকে বলছি এই এ এন আর দা এ প্রিপোজিশন? এমন স্টুডেন্ট তোমরা হয়তো কেউ ভাবছো হাসি পাচ্ছে, কিন্তু বাস্তবে এই যে কনস্টেবলে যাবে এর কিন্তু 60% স্টুডেন্ট এখনো পর্যন্ত প্রিপোজিশন আর্টিকেল কোনটা কোন পার্টে তাই হয়তো তারা বলতে পারবে। আমি ভুল হতে পারি, কিন্তু নিজেরা ভেবে দেখবে আমি ঠিক বলছি কি। তাহলে এই লাস্ট 30 দিন আমার ইংরেজি কোন কোন পার্টে একটু যদি আমি দেখি তাহলে আমার 3 থেকে 4 নম্বর আমি পেয়ে যাব। যদি মুখস্থ বিদ্যা ভালো হয় আমি টার্গেট করে দেবো ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, ইম্পর্টেন্ট ইডিয়াম ওয়ান ওয়ার্ডস কে টার্গেট বানাও। 2 নম্বর একটু যদি মনোযোগ দাও, তাহলে একটু মনোযোগ যদি দাও, যদি তুমি একটু পড়াশুনো করো, ইংরেজির 2টো পার্ট, আর্টিকেল আর প্রিপোজিশন, আর অন্য কোনো পার্ট করতে হবে না। যার ইংরেজি কিছুই হয় না, ভয়েস চেঞ্জ করতে হবে না, ন্যারেশন করতে হবে না, কোনো কিছু করতে হবে না, কেবলমাত্র আর্টিকেল আর প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়াম অনওয়ার্ডস, সিনোনিম অ্যান্টিনিমও করতে, কারণ সিনোনিম অ্যান্টিনিম ইম্পর্টেন্ট পাওয়া যায় না, বা ইম্পর্টেন্ট যতই দাও না কেন ইচ্ছার উপরে ও কমন পাওয়া যায় না। আমি সিনোনিম অ্যান্টিনিম বলছি না, ইডিয়াম অনওয়ার্ডস এটা করতে পারো, আর্টিকেল প্রিপোজিশন এটুকু তোমাকে করতে হবে। আর ওয়ার্ড ওয়ার্ড কারেকশন মানে শব্দর বানান, এই জায়গাটা এটা আমার লজিকও আছে, যদি এই জায়গাটা এ করো তাহলে 3 থেকে 4 নম্বর তুমি হাসতে হাসতে পেয়ে যাবে। তোমার সব চ্যাপ্টার দেখার দরকার নেই, আর্টিকেল, প্রিপোজিশন, ইডিয়াম অনওয়ার্ডস আর ওয়ার্ড স্পেলিং, অ্যাকচুয়াল স্পেলিং, এইটুকু যদি তুমি করো তাহলে আশা করবো তুমি এক্সামে 3 থেকে 4 নাম্বার ইংরাজি থেকে তুলে নিতে পারবে।